কনসোনেন্ট ডায়াগ্রাফটা কি, এখানে দুইটা কনসোনেন্ট লেটার মিলে একটা কনসোনেন্টের সাউন্ড করবে। এখানে আইকে ফোনটা দেওয়া আছে এখানে, যেমন সি কে, এখানে দুইটা কনসোনেন্ট লেটার আছে, এটা মিলে শুধুমাত্র ক সাউন্ড করবে। সি এবং কে মিলে ক সাউন্ড করবে, যেমন ব্যাগ, ক্লক, ব্ল্যাক, ডাক, চিক। এই যে এ এবং সি এবং কে মিলে শুধুমাত্র কোর উচ্চারণটা হচ্ছে, একটা লেটারের উচ্চারণ হচ্ছে না। আবার এনজি, এই যে দুইটা লেটার আছে এখানে, দুইটা লেটার মিলে শুধুমাত্র অনুস্বর এই উচ্চারণটা করবে। এই যেটা আইপিএস সিস্টেমের এটার সাইনটা দেওয়া আছে এখানে, যেমন সাইন, লং, সং, স্ট্রং, রিং। এই যে এন আর জি মিলে শুধুমাত্র অনুস্বারের উচ্চারণ করবে। কে এবং এন শুধুমাত্র এর উচ্চারণ হবে। ওই যে আমরা বলি যে নো, নাইফ, নাইট, এইগুলোর মধ্যে কের উচ্চারণ হয় না। এটার কারণটা হচ্ছে এই যে কে আর এন মিলে হচ্ছে একটা ডায়াগ্রাফ। এই একটা ডায়াগ্রাফে এই একটা সাউন্ড করবে, কে এবং এন মিলে শুধুমাত্র এন সাউন্ড করবে, যে কারণে এখানে কে এর সাউন্ড হয় না, বা কেটা অনুচ্চারিত থাকে, নীরব থাকে বা লুকায়িত থাকে এটার সাউন্ডটা। কিন্তু বানানটা লেখার সময় ঠিকই এই ক্যাটা লিখতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় এই ক্যাটা উচ্চারণ করা যাবে না, কারণ কে আর মিলে এন মিলে একটা ডায়াগ্রাফ, এবং একটা ডায়াগ্রাফ শুধুমাত্র এন এর উচ্চারণ করবে, ন উচ্চারণ করবে। যেমন কে এখানে সাইলেন্ট থাকবে বা নীরব থাকবে, নি, নাইফ, নাইফ, নো, নট, এইগুলোতে শুধুমাত্র এন এর উচ্চারণ হবে, কে এর উচ্চারণ হবে না। আরেকটা দেখি, এখানে ডাব্লিউ এবং আর, এই দুইটা লেটার মিলে একটা ডায়াগ্রাফ। এই একটা ডায়াগ্রাফ শুধুমাত্র আর এর সাউন্ড করবে, র এর সাউন্ড করবে। এখানে ডাব্লিউর সাউন্ডটা হবে না, যেমন রাইট, রং, র্যাপ, রিস্ট, র্যাপ। এই যে এখন যদি আমরা এই ডায়াগ্রাফগুলো আমাদের স্টুডেন্টদেরকে বুঝাই ফেলতে পারি, তাহলে তাদের পক্ষে আসলে এই বানানগুলোও ভুল হবে না এবং তাদের উচ্চারণগুলোও ভুল হবে না। আরেকটা হলো জিএন, এই জিএন মিলেও শুধুমাত্র এন এর সাউন্ড করবে, এখানে জি এর কোনো সাউন্ড হবে না। যেমন নো, সাইন, ডিজাইন, রিজাইন, ফরেন, এই যে এগুলাতে শুধুমাত্র কি নাই, জি এর কোনো সাউন্ড নাই, শুধু এন এর সাউন্ড আছে। এইটা হলো আমাদের কনসোনেন্ট ডায়াগ্রাফ।